আল্লাহ বলেন হায়াত ও মৌতের মাঝখানে আমি আল্লাহ তোমাকে কেন পাঠাইলাম বান্দা, কেন পাঠাইলাম একটু ভাবো। হায়াত আর মৌতের মাঝখানে আমি আল্লাহ তোমাকে আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম। অনর্থক আমি আল্লাহ তোমাকে বানাই নাই, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই। কিছুই না কিছু একটার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। জিন এবং ইনসানকে আল্লাহ বানাইলেন, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা বানাইলেন। কেন বানাইলেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইলেন। দুনিয়ার মধ্যে অন্যের গীবত করার জন্য পাঠান নাই, দুনিয়ার মধ্যে মিথ্যা বলার জন্য পাঠান নাই, দুনিয়ার মধ্যে অন্যের শখ মাইরা খাওয়ার জন্য পাঠান নাই। আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া অর্জন করো, আমার ভয় অন্তরে ঢুকাও, আমার ভয় অন্তরে ঢুকাও। আর যদি দুনিয়ার মধ্যে থাইকা আমার ভয় যদি কলবের মধ্যে অন্তরের মধ্যে না ঢুকাইতে পারো, ও বান্দা খবরদার, আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললাম ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ। ওই দিন কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর কাছে সুপারিশ করবে, ও দয়ার মালিক দুনিয়ার মধ্যে আরেকবার একটু পাঠান, দুনিয়ার মধ্যে আরেকবার একটু পাঠান। ও আল্লাহ আর আপনার ইবাদত করব না, আর অন্যের গীবত গাইব না, আর মিথ্যা কথা বলবো না, আর নামাজ ছাড়বো না। ও আল্লাহ আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান। তখন আল্লাহ বলবেন না না, দুনিয়ার মধ্যে সমস্ত ওলামায়ে কেরামের বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এত বয়ান শোনার পরেও বান্দা কেন হেদায়েতের মুহতাজ হইলা না? এখন আর সময় দেওয়া হবে না, আর সময় দেওয়া হবে না। যতই আল্লাহর কাছে কাঁদবেন চিনবেন কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে থাইকা প্রস্তুতি গ্রহণ করে নাও, দুনিয়ার মধ্যে থাইকা আমি আল্লাহকে ভয় করে নাও, দুনিয়ার মধ্যে থাইকা একটু শিখো খানার মান কত, দুনিয়ার মধ্যে থাইকা একটু শিখো কষ্টের দাম কত। দুনিয়ার খারাপ হলো সামান্য, দুনিয়ার গুণ হলো সামান্য, দুনিয়ার চলাফেরা হলো সামান্য, দুনিয়ার শান্তি হলো সামান্য। অর্থাৎ দুনিয়াটা হলো স্থায়ী না অস্থায়ী, দুনিয়াটা হলো অস্থায়ী, স্থায়ী না। স্থায়ী হলো কবর। কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, না হয় কিয়ামতের ময়দানে পার পাবেন না, না হয় কিয়ামতের ময়দানে পার পাবেন না। বান্দা আল্লাহকে বলবে, হে আল্লাহ ও দয়ার মালিক আরেকবার দুনিয়ার মধ্যে একটু পাঠান। আল্লাহ বলবো, বান্দা দুনিয়ার মধ্যে তো আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান সাবধান, তিনবার সাবধান করে বললাম, হে দুনিয়ার মুমিন, পরিপূর্ণ মুমিন হও, পরিপূর্ণ মুমিন না হইয়া মৃত্যুবরণ করিও না। আজ আমরা যারা নামাজ পড়ি না, বলেন বান্দা কেন নামাজ পড়েন না? আজ আমরা যারা ফজরের নামাজ পড়ি নাই, বলেন যে বান্দা আগামীকাল ফজরের নামাজ পড়বো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আজ আমরা যারা দুনিয়ার মধ্যে থাইকা আমাদের আরামকে দুনিয়ার মধ্যে বিলীন করে দিতেছি, বলেন বান্দা আগামীকাল সে আরাম করতে পারবেন কিনা? আজ আমরা দুনিয়ার মধ্যে থাইকা অন্যের গীবত, দুনিয়ার মধ্যে থাইকা অন্যের দোষ গুণ বর্ণনা করতেছি রে বান্দা। কবরে যখন যাইবা তখন কি মাওলার কাছে কি জবাব দিবা? তখন বান্দার কাছে কি জবাব দিবা? দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষার জন্য আল্লাহ বানাইছেন, কোনো আরামায়েশের জন্য বানান নাই। এই জন্য নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈ, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আর প্রত্যেক দায়িত্বশীলদেরকে আল্লাহর আদালতে ধরা হবে দায়িত্বের কারণে। প্রত্যেক দায়িত্বশীলদেরকে আল্লাহর আদালতে ধরা হবে দায়িত্বের কারণে। তুমি যে ওয়ার্ডের মেম্বার ছিলা, সমাজের জন্য কি করলা? তুমি যে ইউনিয়নের চেয়ারম্যান ছিলা, বলো সমাজের কি পরিমাণ হক আদায় করলা? তুমি যে সমাজের একজন দায়িত্বশীল ছিলা, তুমি সমাজের কি পরিমাণ হক আদায় করলা?
সাবধান সাবধান, দুনিয়ার মধ্যে থাইকা শিখে নেন, দুনিয়ার মধ্যে থাইকা শিখে নেন খানার মান কত, সম্পদের মান কত, খানার মান কত, খানার কষ্ট কেমন। এই যে সূর্যের তাপ, সামান্য সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দান খুবই ভয়ঙ্কর, তখন সহ্য করার মতন কোনো উপায় থাকবে না। এই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই সূর্যটা জমিনের মধ্যে উল্টা ফিট দেওয়া, তার নিচে আলাদা একটা জালি বসানো। 9,30,00,000 মাইল উপরে সূর্য, বৈজ্ঞানিকদের কথা। এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে এই সূর্যটা যখন মাথার এক হাত উপরে চলে আসবে, বলো রে বান্দা তখন কেমনে সহ্য করবা? বলেন তখন কেমনে সহ্য করবেন? দুনিয়ার মধ্যে যে সময়টাকে আরামে আইসে নষ্ট করে দিতেছেন, বলেন তখন কি উপায় হবে? তখন কি উপায় হবে বলেন? এই জন্য বলেন তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো। সব কিছুর মূল ঔষধ হলো তাকওয়া অন্তরে নাই, কলবের মধ্যে আল্লাহর ভয় নাই। আর যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো, আমরা কোনোদিন নামাজ ছাড়তাম না, আমরা কোনোদিন গীবত করতাম না, আমরা কোনোদিন অন্যের হক মাইরা খাইতাম না, আমরা কোনোদিন সময় টাকা খারাপ পথে ব্যয় করতাম না। এই জন্য সাবধান, নগাহে মুমিন সে তো বদল জাতি হে তকদীম, ये बंदा ये कुव्वत न ये कुदरत का इशारा, ये बंदा ये कुव्वत न ये कुदरत का इशारा। मोमिन ज़ुफ़ेदा नक्श कफ़े बाए नबी हो, मोमिन ज़ुफ़ेदा नक्श कफ़े बाए नबी हो, ओ ज़ेर कदम आज भी आलम का खजीना, ओ ज़ेर कदम आज भी आलम का खजीना। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আমাদেরকে আজকের এই দ্বীনি মজলিস, জুমার দিন, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসা, যে একটা কথাবার্তা আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বে করিমের দরবারে দিল খুলে মহব্বতে উচ্চ সুরে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া सैयदुल अंबिया रसूल अकरम नबीउल अरब वल आजम ताबिअ कौसर आका अंदर ताजदार मदीना आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रफ़ा। এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছি, তিনটা পুরস্কার, তিনটা উপকার আমাদের। দরুদ পড়লে তিনটা ফজিলত, বলেন কয়টা ফজিলত? তিনটা ফজিলত। এক নম্বর ফজিলত হলো আপনার আমার আমল নামা থেকে 10টা গুনাহ কেটে দেওয়া হবে। 2 নম্বর ফজিলত হলো 10টা গুনাহ কেটে 10টা নেক আপনার আমার আমল নামার মধ্যে লেখা হবে।
তিন নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলার দরবারে আমাদের আপনার আমার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। এই হলো দুরুদের তিনটা ফজিলত। দুরুদের আরো অনেক বহু ফজিলত রয়েছে। দুরুদ পড়বেন আপনি সুস্থ হয়ে যাবেন। দুরুদ পড়বেন আপনি পেরেশানির মধ্যে আছেন, আপনার পেরেশানি মুক্ত হয়ে যাবে। আপনি অশান্তিতে আছেন, দুরুদ পড়বেন আপনি শান্তি হয়ে যাবেন। দুরুদের অনেক বড় ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরুদের আমল করার তৌফিক দান করেন। বর্তমান জামানা খুব একটু বেশি ফিতনার জামানা। সমস্ত উলামায়ে কেরাম একমত যে এই ফিতনা থেকে বাঁচতে হলে সর্ব অবস্থায় ইস্তিগফার করা। সমস্ত উলামায়ে কেরাম এটার মধ্যে একমত। কারণ ফিতনা দিন দিন বাড়তেছে, কমতেছে না, বাড়তেছে। গুনাহ দিন দিন বাড়তেছে, কমতেছে না, বাড়তেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ আমরা গুনাহ করি, কি পরিমাণ আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকি। আমাদের ছেলেরা যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা পর্দা করে না, যারা হালালভাবে চলে না, যারা হারাম বেঁচে চলে না, তার জন্য দায়ী হবে আহাল পরিবাররা। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। গুনাহকে আমরা গুনাহ মনে করি না, গুনাহ না মনে করি আমরা গুনাহ করি। দুনিয়াটা হলো পরীক্ষার হল, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা বলছেন, আমি কোনো মুমিনকে জাহান্নামে দিব না। জাহান্নাম হলো বেঈমানদের জন্য, কোনো মুমিনের জন্য না। তো প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যে বলছেন আমি কোনো মুমিনকে জাহান্নামে দিব না, তো প্রশ্ন হলো জাহান্নামটা বানাইলেন কেন? যেহেতু আল্লাহ তাআলা কোনো মুমিনকে জাহান্নামে দিবেন না, তো প্রশ্ন হলো জাহান্নামটা আল্লাহ তাআলা কেন বানাইলেন? জমিনের মধ্যে কিছু মানুষ আছে জানে গীবত করা গুনাহ, জানে তারপরও গীবত করে। চুরি করা গুনাহ জানে তারপরও চুরি করে। মিথ্যা বলা গুনাহ, জানা সত্ত্বেও মিথ্যা বলে। মানুষের হক নষ্ট করা গুনাহ জানেও তারপরও মানুষের হক নষ্ট করে। আল্লাহ তাআলা বলেন আমি এই কিছু মানুষের জন্য জাহান্নাম বানাইলাম, মুমিনের জন্য না। মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না, মুমিন কখনো গীবত বলতে পারে না, মুমিন কখনো বেয়াদবি করতে পারে না। জাহান্নাম আল্লাহ বানাইছেন মুমিনের জন্য না, বেঈমানদের জন্য। এই জন্য আল্লাহ বলছেন আমি কোনো মুমিনকে অবশ্যই জাহান্নামে দিব না, জান্নাত দিব। প্রশ্ন জাহান্নাম বানাইলেন কেন? বেঈমানদের জন্য। এই জন্য আমি আপনাদের সামনে কোরআনের এক আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হ্যাঁ দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি। কেমন ভয়? আল্লাহ বলেন ভয় করার মতন ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার মধ্যে আল্লাহ সতর্ক করে দিলেন, হে দুনিয়ার মুসলমান, তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। প্রশ্ন হলো, আমরা তো মুসলমান, আমরা তো মুমিন, তারপরও আল্লাহ কেন বললেন? মুমিন কয় আল্লাহ কেন ডাক দিলেন? তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা নামে মুসলমান, শর্ত হলো আমরা পরিপূর্ণ মুমিন হতে পারছি কিনা, এটা পরিপূর্ণ মুমিন হতে পারছি কিনা এটাই আমাদের শর্ত। আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। কাদেরকে বলছেন? মুসলমানদেরকে বলছেন। আমরা তো সবাই মুসলমান, তাহলে আল্লাহ আবার কেন বললেন তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না? আমরা তো সবাই মুসলমান, সবাই তো আমরা নামে মুমিন। তার মানে আমরা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আমাদের কলবের মধ্যে আল্লাহর ভয় নাই।
আর যদি আমাদের কলমের মধ্যে আল্লাহর ভয় থাকতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহে লিপ্ত হতাম না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যের গীবত করতাম না। চাই লোকটা যতই খারাপ হোক, ভুলটা ধরিয়ে দিব, কিন্তু অন্যের কাছে গিয়ে গীবত করবো, সেটা তো আমাদের কাজ না, সেটা তো আল্লাহ রাসূলের আদর্শ না। জমিনের মধ্যে কিছু মানুষ সুন্নি দাবি করে, সুন্নি, আমরা সুন্নত ওয়ালা, কিন্তু খানার সময় তো আছে সুন্নত, মসজিদে ঢোকার সময় আদব আছে সুন্নত, কিন্তু আমাদের ভিতরে এগুলা নাই। সবাই দাবি করি আমরা মুসলমান, কিন্তু আল্লাহ বলছেন, সতর্ক করে দিয়ে বলছেন, তোমরা পরিপূর্ণ গাফেল মুমিন, পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, সাবধান, তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। নবীজি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আউয়াল মানে প্রথম, কিয়ামত মানে কিয়ামত। নবীজি বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। কিসের হিসাব দেওয়া হবে? নামাজের। কিন্তু আমি যদি বলি আজকে ফজরের নামাজ কয়জনে পড়ছেন, আমি যদি বলি আজকে ফজরের নামাজ কয়জনে পড়ছেন, কয়জনে বলতে পারবেন? ছেলেরা যারা তোমরা নামাজ পড়ো না, যারা তোমরা ফজরের নামাজ পড়ো না, আল্লাহ তাআলা যে আমাদেরকে 6টা ঘন্টা ঘুম দিয়েছেন, রব তো পারতেন এই ঘুমের মধ্যে আমাদেরকে নিয়ে যেতেন, রব তো পারতেন আমাদেরকে ঘুমের মধ্যেই নিয়ে যেতেন, কিন্তু আল্লাহ তো নেন নাই, শুধু পরীক্ষা করতেছেন, পরীক্ষা করতেছেন, পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে দুটো হাত দিয়েছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে দুটো পাও দিয়েছেন, বলেন রবকে আমরা কি দিলাম? মালিক যে আমাদেরকে দুটো চক্ষু দিয়েছেন, বলেন মালিককে আমরা কি দিলাম? বিনিময় রবকে কি দিলাম? রব যে আমাদেরকে দুটো চক্ষু দিয়েছেন, চোখ দিয়ে আমরা কি করি? এই হাত দিয়ে আমরা কি করি? জবান দিয়েছেন, জবান দিয়ে কি করি? অন্যের গীবত, অন্যের দোষ, মিথ্যা কথা বলা, এগুলোর মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি। দুনিয়াটা পরীক্ষার ঘর। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি মুমিনকে পরীক্ষা করব, অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করব, ভয়ের মাধ্যমে, খানার মাধ্যমে, সম্পদের ভয়, সম্পদের ঘাটতি, জানের ঘাটতি, ফলের ঘাটতি। আল্লাহ বলেন কাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব? আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, পুরস্কার হলো সাবিরিনদেরকে, যারা সাবিরিন আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন মুসিবতের মাধ্যমে। নবীজি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। নবী জীবনের আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করবেন মুসিবতের মাধ্যমে। আল্লাহ তাআলা মুসিবতের মাধ্যমে পরীক্ষা করবেন কাদেরকে? মুমিনদেরকে, কোনো বেঈমানদেরকে না, মুমিনদেরকে আল্লাহ তাআলা মুসিবতের মাধ্যমে পরীক্ষা করবেন। তার মানে দুনিয়াটা হলোই পরীক্ষার হল। তো রব যে আমাদেরকে দুটা চোখ দিয়েছেন, বলো রে বান্দা, আমরা বিনিময় রবকে কি দিলাম? আমরা বিনিময় রবকে কি দিলাম? রব যে আমাদেরকে দুটা হাত দিয়েছেন, বল আমরা বিনিময় রবকে কি দিলাম? বাবারা বলেন, যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, কোন লজ্জায় ফজরের নামাজ পড়েন নাই? দুনিয়ার মধ্যে এসে রবের হাওয়া খাইতেছেন, রবের বাতাস খাইতেছেন, রবের দুনিয়া ভোগ করতেছেন, বিনিময় রবকে কি দিলেন? বিনিময় রবকে কি দিলেন? ফজরের নামাজ পড়েন নাই। আল্লাহ তো পারতেন এই ঘুমের মধ্যে আমাকে আপনাকে নিয়ে যেতেন, কিন্তু নেন নাই। মুমিনকে আল্লাহ তাআলা বহু কষ্ট করে বানাইছেন। এই সারা আসমান, সারা জমিন আল্লাহ তাআলা বানাইতে সময় নিলেন 6 মাস। সময় নিলেন কয় মাস? 6 মাস। সারা আসমান, সারা জমিন, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, পুরা আসমান, পুরা জমিন বানাইতে আমি আল্লাহ সময় নিলাম মাত্র 6 দিন।
কিন্তু তোমার মতো বান্দাকে, তোমার মতো মানুষকে আমি আল্লাহ বানাইতে সময় নিলাম 6 মাস। আমার থেকে আসমানটা বড়, আমার থেকে জমিনটা বড়, কিন্তু আল্লাহ বলেন আমি সারা আসমান সারা জমিন বানাইতে সময় নিয়েছি 6 দিন, মাত্র 6 দিন। কিন্তু তোমার মতো ছোট্ট মানুষটাকে আমি আল্লাহ বানাইতে সময় নিলাম 6 মাস। এই চোখ আল্লাহ কিভাবে দিবেন? বহু চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলা দুটো চোখ দিয়েছেন। আপনার মতো আমার মতো কত মানুষের চোখ নাই, হাঁটতে পারে না, দেখতে পারে না, পাও নাই, হাঁটতে পারে না, হাত নাই, খাইতে পারে না, আল্লাহর ইবাদত করতে পারে না। কিন্তু মাওলা তো পছন্দ করে আমাদেরকে হাতও দিয়েছেন, পাও দিয়েছেন, চক্ষু দিয়েছেন। বলেন রবকে বিনিময় কি দিলেন? রবকে বিনিময় কি দিলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি না পরিমাণ গুনাহ আমরা করি, কি পরিমাণ না গুনাহ আমাদের জন্য হয়ে যায়, আমাদের কারণে হয়ে যায়। সব কিছুর মূল কারণ হলো আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, তাকওয়া আমাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করে নাও, আমি আল্লাহকে ভয় করে নাও। কেমন ভয় করবা? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে দুনিয়ার মুমিন, হে মুসলমান, তোমরা পরিপূর্ণ মুমিন না হয় মৃত্যুবরণ করিও না। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, অনর্থক বানান নাই। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য পাঠাইলেন। কোরআনের আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন হায়াত ও মৌতের মাঝখানে আমি আল্লাহ তোমাকে কেন পাঠাইলাম? বান্দা কেন পাঠাইলাম, কেন পাঠাইলাম একটু ভাবো। হায়াত আর মৌতের মাঝখানে আমি আল্লাহ তোমাকে আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম। অনর্থক আমি আল্লাহ তোমাকে বানাই নাই, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই। কিছুই না কিছু একটার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। জিন এবং ইনসানকে আল্লাহ বানাইলেন, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা বানাইলেন। কেন বানাইলেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইলেন। দুনিয়ার মধ্যে অন্যের গীবত করার জন্য পাঠান নাই, দুনিয়ার মধ্যে মিথ্যা বলার জন্য পাঠান নাই, দুনিয়ার মধ্যে অন্যের শখ মাইরা খাওয়ার জন্য পাঠান নাই। আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া অর্জন করো, আমার ভয় অন্তরে ঢুকাও, আমার ভয় অন্তরে ঢুকাও। আর যদি দুনিয়ার মধ্যে থাইকা আমার ভয় যদি কলবের মধ্যে, অন্তরের মধ্যে না ঢুকাইতে পারো, ও বান্দা খবরদার, আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললাম يقول يا ليتني قدمت لحياتي، يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد। ওই দিন কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর কাছে সুপারিশ করবে, ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আরেকবার একটু পাঠান, দুনিয়ার মধ্যে আরেকবার একটু পাঠান। ও আল্লাহ, আর আপনার ইবাদত করব না, আর অন্যের গীবত গাইব না, আর মিথ্যা কথা বলবো না, আর নামাজ ছাড়বো না। ও আল্লাহ, আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান। তখন আল্লাহ বলবেন না না, দুনিয়ার মধ্যে সমস্ত উলামায়ে কেরামের বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এত বয়ান শোনার পরেও বান্দা কেন হেদায়েতের মুহতাজ হইলা না? এখন আর সময় দেওয়া হবে না, আর সময় দেওয়া হবে না। যতই আল্লাহর কাছে কাঁদবেন, চিন্তাবেন, কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে থাইকা প্রস্তুতি গ্রহণ করে নাও, দুনিয়ার মধ্যে থাইকা আমি আল্লাহকে ভয় করে নাও, দুনিয়ার মধ্যে থাইকা একটু শিখো খানার মান কত, দুনিয়ার মধ্যে থাইকা একটু শিখো কষ্টের দাম কত। দুনিয়ার খানা হলো সামান্য, দুনিয়ার গুণ হলো সামান্য, দুনিয়ার চলাফেরা হলো সামান্য, দুনিয়ার শান্তি হলো সামান্য। অর্থাৎ দুনিয়াটা হলো স্থায়ী না অস্থায়ী? দুনিয়াটা হলো অস্থায়ী, স্থায়ী না। স্থায়ী হলো কবর,
কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, না হয় কিয়ামতের ময়দানে পার পাবেন না, না হয় কিয়ামতের ময়দানে পার পাবেন না। বান্দা আল্লাহকে বলবে, হে আল্লাহ, ও দয়ার মালিক, আরেকবার দুনিয়ার মধ্যে একটু পাঠান। আল্লাহ বলবো, বান্দা, দুনিয়ার মধ্যে তো আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান সাবধান, তিনবার সাবধান করে বললাম, হে দুনিয়ার মুমিন, পরিপূর্ণ মুমিন হও, পরিপূর্ণ মুমিন না হইয়া মৃত্যুবরণ করিও না। আজ আমরা যারা নামাজ পড়ি না, বলেন বান্দা কেন নামাজ পড়েন না? আজ আমরা যারা ফজরের নামাজ পড়ি নাই, বলেন যে বান্দা আগামীকাল ফজরের নামাজ পড়বো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আজ আমরা যারা দুনিয়ার মধ্যে থাইকা আমাদের আরামকে দুনিয়ার মধ্যে বিলীন করে দিতেছি, বলেন বান্দা আগামীকাল সে আরাম করতে পারবেন কিনা? আজ আমরা দুনিয়ার মধ্যে থাইকা অন্যের গীবত, দুনিয়ার মধ্যে থাইকা অন্যের দোষ গুণ বর্ণনা করতেছি রে বান্দা, কবরে যখন যাইবা তখন কি মাওলার কাছে কি জবাব দিবা? তখন বান্দার কাছে কি জবাব দিবা? দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষার জন্য আল্লাহ বানাইছেন, কোনো আরামায়েশের জন্য বানান নাই। এই জন্য নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আর প্রত্যেক দায়িত্বশীলদেরকে আল্লাহর আদালতে ধরা হবে দায়িত্বের কারণে। প্রত্যেক দায়িত্বশীলদেরকে আল্লাহর আদালতে ধরা হবে দায়িত্বের কারণে। তুমি যে ওয়ার্ডের মেম্বার ছিলা, সমাজের জন্য কি করলা? তুমি যে ইউনিয়নের চেয়ারম্যান ছিলা, বলো সমাজের কি পরিমাণ হক আদায় করলা? তুমি যে সমাজের একজন দায়িত্বশীল ছিলা, তুমি সমাজের কি পরিমাণ হক আদায় করলা? সাবধান সাবধান, দুনিয়ার মধ্যে থাইকা শিখে নেন, দুনিয়ার মধ্যে থাইকা শিখে নেন খানার মান কত, সম্পদের মান কত, খানার মান কত, খানার কষ্ট কেমন। এই যে সূর্যের তাপ, সামান্য সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, কিয়ামতের ময়দান খুবই ভয়ঙ্কর, তখন সহ্য করার মতন কোনো উপায় থাকবে না। এই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই সূর্যটা জমিনের মধ্যে উল্টা ফিট দেওয়া, তার নিচে আলাদা একটা জালি বসানো, 9,30,00,000 মাইল উপরে সূর্য, বৈজ্ঞানিকদের কথা। এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে এই সূর্যটা যখন মাথার এক হাত উপরে চলে আসবে, বলো রে বান্দা, তখন কেমনে সহ্য করিবা? বলেন তখন কেমনে সহ্য করবেন? দুনিয়ার মধ্যে যে সময়টাকে আরামে আইসে নষ্ট করে দিতেছেন, বলেন তখন কি উপায় হবে? তখন কি উপায় হবে বলেন? এই জন্য বলেন, তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো। সব কিছুর মূল ঔষধ হলো তাকওয়া অন্তরে নাই, কলবের মধ্যে আল্লাহর ভয় নাই। আর যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো, আমরা কোনোদিন নামাজ ছাড়তাম না, আমরা কোনোদিন গীবত করতাম না, আমরা কোনোদিন অন্যের হক মাইরা খাইতাম না, আমরা কোনোদিন সময়টাকে খারাপ পথে ব্যয় করতাম না। এই জন্য সাবধান, সময় থাকতে সময়ের কদর করেন, সময় থাকতে সময়ের মূল্য দেন। সময় থাকতে যদি সময়ের মূল্য না দেন, পরকালে যাইলে সময় চাইলেও সময় পাবেন না। দুনিয়ার মধ্যে আমরা বাহাদুরি করে কাটাই, কই নমরুদ তো বাহাদুরি করে টিকতে পারে নাই, হামান তো বাহাদুরি করে টিকতে পারে নাই, সাদ্দাত তো বাহাদুরি করে টিকতে পারে নাই। সাদ্দাত আল্লাহর সাথে বাহাদুর করলেন আর বললেন, আল্লাহ আপনার জান্নাত আমার দরকার নাই। সাদ্দাত নিজে একটা জান্নাত বানাইলেন, কিছুদিন পরে জান্নাতের মধ্যে রওনা দিলেন, জান্নাতের মধ্যে রওনা দিলেন, উটনির উপরে বৈশা জান্নাতের মধ্যে রওনা দিলেন।
জান্নাতের দিকে দৌড়াইতেছেন, পিছন থেকে কে জানি আওয়াজ দেয়, হে সাদ্দাত দাঁড়াও। সাদ্দাত বলে সময় নাই, আবার ডাক দিলেন সাদ্দাত দাঁড়াও। সাদ্দাত বলে সময় নাই, আবার ডাক দিলেন সাদ্দাত দাঁড়াও। পিছনের দিকে তাকায় দেখতেছেন একজন মুরব্বী ডাকতেছেন। সাদ্দাত পাত্তা না দিয়ে চলে গেলেন। ছুটতে আরেকবার পিছনের দিকে তাকাইলেন, দেখতেছেন ওই মুরব্বী সাদ্দাতের পিছনে পিছ ছাড়তে আসেন না, সাদ্দাতের পিছনে দৌড়াইতেছেন। সাদ্দাত যখন তার নিজ বানানো জান্নাতে ঢুকবেন, যখন উটের উপর থেকে এক পাও নামাইবেন, আরেক পাও নামানোর সময় পিছন থেকে মুরব্বী আওয়াজ দিতেছেন, সাদ্দাত সাবধান, এক পাও নামাইছ, আরেক পাও নামাইবা না, আমার কথাটা শুনে নাও, আমি কে একটু শুনে নাও। সাদ্দাত বলে, বলো তুমি কে? ওই মুরব্বী বলতেছেন, আল্লাহ তাআলার প্রিয় ফেরেশতা আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক পাও নামাইছ, আরেক পাও নামাইবা না। সাদ্দাতের ভিতর সব কাপা কাপে শুরু হয়ে গেল। হায় হায়, সারা বছর বাহাদুরি করলাম, এখন কি হবে আমাদের? সাদ্দাত বলে, মুরব্বী একটু সময় দেন, আমার বানানো জান্নাতের ভিতরে একটু ঢুকি ঘুরে আসে, একটু সময় দেন। মুরব্বী বলে, আজরাইল বলে, না না, আর সময় দেওয়া হবে না। সাথে সাথে আজরাইল সাদ্দাতের রুটা কবজ করে চলে গেলেন। তার মানে কি বুঝলেন? সাদ্দাত আল্লাহর সাথে বাহাদুরি করে টিকতে পারে নাই, আল্লাহর বানানো জান্নাত তার থেকে ভালো লাগে নাই, সে নিজে জান্নাত বানাইলেন, নিজে ঢুকতে পারেন নাই। কি হলো? এই জন্য দুনিয়ার মধ্যে আমরা থাইকা যারা বাহাদুরি করি, টাকা আছে নামাজ লাগবে না, টাকা আছে রোজা রাখবে না, আমাদের অনেক বড় ধন সম্পদ, আমাদের মিথ্যা কথা বললে আমরা পেয়ে যাব, সমাজের জন্য অনেক খেদমত করি, নামাজ না পড়লেও কোনো সমস্যা নাই, এগুলো আল্লাহর কাছে বইলা পাবেন না। এই জন্য যারা ফজরের নামাজ পড়েন না, জোহরের নামাজ পড়েন না, মাগরিবের নামাজ পড়েন না, এশারের নামাজ পড়েন না, বলেন রে বান্দা ফজরের টাইমে 10টা মিনিট সময় দেন, তারপরে আপনার কাজে আপনারা এগিয়ে যান। জোহরের সময় 10টা মিনিট সময় দেন, তারপরে আপনার কাজে আপনারা এগিয়ে যান। আল্লাহ তো আপনাদেরকে স্বাধীন ক্ষমতা দিয়েছেন, এত অশান্তিও দেন নাই। আমরা যারা ফজরের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়ি না, আল্লাহ তাআলা তো বলেন, নবী উম্মতকে জানায় দেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। মসজিদের জন্য খেদমত করছেন, সমাজের জন্য খেদমত করছেন, আল্লাহ এটার জবাব দিবেন না, হিসাব নেবে আগে নামাজ, হিসাব নেবে আগে নামাজ। সাবধান, দুনিয়ার মধ্যে থেকে কিছু সংগ্রহ করে নেন, সময়টাকে আর খারাপ কাজে ব্যয় করবেন না, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন, ও আল্লাহ আর জীবনে গুনাহ করব না, বেপরদা চলবো না, বিবি বাচ্চাদেরকে বেপরদা চলতে দিব না, মা বাবাদেরকে বেপরদা চলতে দিব না, নিজেও পর্দা করেন, মা বোনদেরকে পর্দা করান। নিজের ঘরে অশান্তি, ইনশাল্লাহ শান্তি হয়ে যাবে। নিজে অসুস্থ, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। একটু দিনের পরে সময়কে ব্যয় করেন, একটু নামাজ পড়েন, পর্দা করেন, হালাল কাজে সময়টাকে ব্যয় করেন, হালাল জিনিস উপার্জন করেন, অন্যের হক মাইরা খায়েন না, গীবত করেন না। দেখবেন সমাজ আমাদের ভিতরে অটোমেটিক ঠিক হয়ে যাবে। কোনো সমাজের মধ্যে শৃঙ্খল অশান্তি হবে না, কোনো অশান্তি হবে না। এই জন্য আমরা যারা রবকে মানি না, আমরা যারা রবের ইবাদত করতে মানি না, আমরা যারা রবের ইবাদত করতে পারি না, আল্লাহ যে আমাদেরকে হাত দিয়েছেন, পাও দিয়েছেন, চক্ষু দিয়েছেন, বলেন বিনিময় রবকে কি দিলাম? কি দিলাম? যারা আজকে আমরা ফজরের নামাজ পড়ি নাই, নাফরমানের মতো শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, ধানের তার কানে লাগাইয়া ঘুমিয়েছিলাম, ওই রাত্রে যদি আজরাইল এসে রূহটা কবজ করে নিয়ে যেত, তখন কি জবাব দিতেন আল্লাহর আদালতে? সময়কে কাজে লাগান, সময়কে দিনের পথে কাজে লাগান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেপরদা ছাইরা পর্দা করেন, হারাম ছাইরা হালাল কাজ করেন, ইনশাল্লাহ শান্তি হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। সমাজের মধ্যে কোনো উশৃঙ্খল হবে না, কোনো অশান্তি হবে না, ঘরের মধ্যে কোনো অশান্তি হবে না, শান্তি পড়ে থাকবে। তো যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা যারা সুন্নত করে নেই, সকলে 4 রাকাত সুন্নত আদায় করে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।